৬২ জন আরোহী নিয়ে বিমান যে সাগরে ভেঙে পড়েছে তা নিশ্চিত হওয়া গিয়েছিল আগেই। এবার ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানটির দুর্ঘটনাস্থল খুঁজে পাওয়ার কথা জানালো কর্তৃপক্ষ। পাওয়া গেল যাত্রীদের দেহাংশ। এমন পরিস্থিতিতে বিমানে থাকা কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেও ধারণা উদ্ধারকর্মীদের। মার্জিয়া মান্নানের রিপোর্ট। ইন্দোনেশিয়ায় ৬২ যাত্রী নিয়ে বিধ্বস্ত বিমানটির দুর্ঘটনার স্থান খুঁজে পাওয়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। বোয়িং ৭৩৭ বিমানটি উড্ডয়নের ৪ মিনিটের মাথায় জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিবার বিমানটির ফ্লাইট রেকর্ডার থেকে পাওয়া সিগন্যাল শনাক্ত করে দুর্ঘটনার স্থলের সন্ধান পাওয়া গেছে বলে জানানো হয়েছে। শনিবার শ্রীভিডিয়া এয়ারে বিমানটি রাজধানী জাকার্তা থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু যাত্রা ৪ মিনিটের মাথায় সাগরের ১০,০০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।